জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো ক্ষণ করে কাঁদবে। অভিমান সেই করে যে তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে। জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করে। চুপ থাকতে শেখো, দেখবে যে একদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, সেও একদিন তোমার পায়ে এসে পড়বে। এই পৃথিবীটা এতটাই স্বার্থপর যে তুমি যার জন্য যতই করো না কেন, একদিন বেইমানি করবেই। 10টা বন্ধু থাকা এমন কোনো ব্যাপার নয়, কিন্তু বন্ধুর মতো একজন সেরা বন্ধু থাকা খুবই কঠিন। লোকে কি ভাবলো, লোকে কি বলল, তা নিয়ে ভেবো না, কারণ জীবনটা তোমার, অন্য লোকের না। কিছু কিছু মানুষ খুব কম সময়ে এতটাই আপন হয়ে যায় যে ভয় হয় ছেড়ে চলে গেলে আমার কি হবে। ভালো বন্ধুকে ভালোবাসা যায়, কিন্তু ভালোবাসার মানুষকে ধরে রাখা যায় না। কারণ বন্ধু হলো মনের সাথী, আর ভালোবাসার মানুষটি হলো জীবন সাথী। যখন একা থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। আবার যখন আমরা তাদের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, তখনই আবার একা হয়ে যেতে হয়। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছন দিয়ে সমালোচনা করার অনেক লোক আছে। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। মানুষের চরিত্র হলো একটি দোকান, মুখ হলো তালা, আর এই তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। এপিজে আব্দুল কালাম বলেছেন, সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে, তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুবই ছোট। কেউ দেখে না তুমি তার জন্য কি করেছ, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায়, আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।